দর্শক অপেক্ষায় আছেন, তার ফোনটি নিয়ে নিচ্ছি। জি, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে প্রতিদিন রাতে মূল পড়াটা কতখানি মানে হাদিস সম্মত বা মানে ইসলাম সম্মত? জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনার কাছে এবার জানতে চাচ্ছিলাম যে প্রতি রাতে সূরাতুল মুলক আমরা তিলাওয়াত করার কথা শুনি, এটা কি ঠিক আছে কিনা? এটা তাফসিরের মধ্যে তাফসিরকারদের মধ্যে অনেকেই বলেছেন সূরা মুলক পড়ার জন্য, কিন্তু সহিহ হাদিস দ্বারা সূরা মুলক পড়ার ব্যাপারে কোনো বর্ণনা, কিন্তু বিভিন্ন মুফাসসিরিন কেরাম তাদের তাফসিরের মধ্যে কথাটা বলেছেন যে সূরা মুলক পড়ার ব্যাপারে এবং এর ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, তো একটু জানতে চাইবো যে আমরা রাতে কি তিলাওয়াত করতে পারি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি পড়তেন যদি একটু বলতেন। বিশেষ করে আয়াতুল কুরসি, এটা আমরা পড়তে পারি। জি, এবং ঘুমাবার পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে হাতের মধ্যে দম করে ফুঁ দিয়ে শরীরে মুছে নেওয়া, এই কাজটুকু আমরা করতে পারি। আর কোরআনের যে কোনো অংশ যে কোনোখান থেকে তেলাওয়াত করতে পারি, কোনো অসুবিধা নেই, সেটা সওয়াবের কাজ। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহর কিতাব থেকে যে একটা বর্ণ পড়বে আল্লাহ তাআলা তাকে 10 নেকি দান করবেন এবং তাকে নেক দান করবেন এবং প্রত্যেক নেককে 10 গুণ বাড়িয়ে দেবেন। সেই হিসেবে কোরআনের যে কোনো অংশ থেকে সূরা ইয়াসিন পড়তে পারি, সূরা আর রহমান পড়তে পারি, কিন্তু সুনির্দিষ্ট করে অমুক সূরা পড়লে, সুনির্দিষ্ট যেটা এসেছে সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস পড়ার ব্যাপারে এসেছে। ধন্যবাদ মোহতারাম।